সাজনা তো আমরা সবাই খাই। অনেকে অনেকভাবে খেতে পছন্দ করি। কেউ মাছ দিয়ে, কেউ চাপা শুটকি দিয়ে, কেউ বা আবার নিরামিষ। সাজনার সিজন প্রায় শেষের দিকে। তাই দেরি না করে এক্ষুনি বাজার থেকে নিয়ে এসে সরিষা সাজনা করে ফেলেন ঠিক আমার মতো। হ্যালো এভরিওয়ান, সবাইকে পাপিয়াস কিচেন থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলুন মজার এই সরিষা সাজনাটা আপনাদেরকে করে দেখাই। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটা ব্রাউন কালার চলে আসলে এবার অন্য মশলাগুলো আমি অ্যাড করে দিব। দেখতে দেখতে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমি তেজপাতা দিয়ে দিলাম, পুরনে দিয়ে দিলাম, কাঁচামরিচে একটু করে ফালি করে দিয়ে দিলাম, মুখটা সামান্য একটু চিড়ে দিয়েছি যাতে ফ্লেভারটা উঠে আসে। তো এবার দিয়ে দিলাম আদা বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা, খুব বেশি মশলাটা ব্যবহার করব না। আলু আর সাজনার পরিমাণ বুঝে আমি মশলাটা দিব, আপনারা আপনাদের পরিমাণটা বুঝে শুনে দিয়েন। এবার আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিব। কালো জিরাটা দিয়ে দিলে সরিষা সাজনার একটা ফ্লেভার সুন্দর আসে। এবার কালো জিরাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি সব ধরনের মশলা অ্যাড করে দিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি 1 টেবিল চামচ করে সব দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন। মশলাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম। এবার আমি লো হিটে আমি মশলাটা আস্তে আস্তে কষিয়ে নিব। খুব বেশি তাপে রান্না করব না, যাতে আমি মশলাটা পুড়ে না যায়। এবার আমি মশলা কষানোর শেষে আলুটা দিয়ে দিলাম। যেহেতু আলু একটু শক্ত তরকারি, তার জন্য সামান্য একটু আগে কষায় নিতেছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মোটামুটি কষানোর পরে এবার আমি দিয়ে দিব সাজনাগুলো দেওয়ার পর আস্তে আস্তে মশলার সাথে মিশিয়ে নিব। আমি একটা বটি দিয়ে কিন্তু সাজনাগুলো এরকম টুকরো টুকরো করে কেটে তারপর আঁশগুলো ছাড়ায় নিয়েছি। আপনারা চাইলে চাকু দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আর এই আঁশটা ছাড়ায় নিলে কিন্তু সাজনার যে উপরে যে একটা শক্ত প্রলেপ আছে সেটা কিন্তু ফেলে দিলে সাজনাটা সিদ্ধ হয়ে যায় খুব সুন্দর মতো। আলু আর সাজনা সুন্দরভাবে কষানোর পর আমি উপর দিকে দিয়ে দিলাম সরিষা বাটা। এখানে আমি সরিষা বাটার সাথে 4টা কাঁচামরিচও বেটে দিয়েছিলাম যাতে সরিষা বাটার যে একটা ঝাঁজ আছে সেটা যেন কমে যায়। সরিষা বাটাটা দিয়ে তারপর কিন্তু আমি সাজনা আর আলুর সাথে সব কিছু মশলা ভালোভাবে আবার মিশ্রণ করে নিতেছি। এভাবে কিন্তু আমি আরও 5 মিনিটের মতো কষায় নিব। আর এই সাজনা আলু যত ভালোভাবে কষানো যায় ততই কিন্তু খাবারের টেস্টটা বাড়ে। তো এখন আমি কষানোর পর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, যতটুকু পানি সিদ্ধ হওয়ার দরকার সে পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ আবার রান্না করে নিব। আর এই সাজনা আলু যতক্ষণ ভালোভাবে সিদ্ধ না হয় ততক্ষণ কিন্তু আপনাকে রান্না করে নিতে হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে রান্না করার পর এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এখানে কিন্তু আমি খুব বেশি গ্রেভি রাখবো না, একটু মাখা মাখা করে আজকে সরিষা সাজনাটা রান্না করব। সরিষা সাজনা রান্না করলে কিন্তু গ্রেভি রাখলে ভালো লাগবে না, একটু মাখা মাখা করে রান্না করলেই বেশি ভালো লাগবে। আস্তে আস্তে আমার এই সরিষা সাজনার গ্রেভিটা কিন্তু শুকিয়ে এসেছে। আর বেশি আর শুকাবো না, এর চেয়ে বেশি শুকালে কিন্তু আর গ্রেভি থাকবে না। এরকম মাখা মাখা করে রান্না করব। আলুটা দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তার মানে সাজনাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আজকের এই সরিষা সাজনাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। আর আপনারাও কিন্তু আমার মতো ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।